প্রথম দেখায় কেউ কাউকে ইমপ্রেস করবেন। কথাই বলে প্রথম ইমপ্রেশন হচ্ছে শেষ ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই কথা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন যে যখন শুনেছেন যে হয়তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তাই প্রথমবার যখন কোনো মানুষের সাথে দেখা হবে, সামনের জনকে প্রভাবিত করতে বা তাকে ইমপ্রেস করতে যে সহজ কয়েকটি উপায় অনুসরণ করলেই আপনারা অন্য কাউকে ইমপ্রেস করতে পারবেন, সেগুলো এই আজকের ভিডিওতে বলা হবে। প্রথমবার যখন কোনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ হয় আমাদের, তখনই আমাদের সম্পর্কে তার মনের মধ্যে একটা ধারণা তৈরি হয়, আর সেই ধারণার ভিত্তিতেই আমাদের ব্যক্তিত্বকে বিচার করে। তা এরপর থেকে আপনারা চেষ্টা করবেন, এরপর থেকে প্রথমবারের মতো যখন কোনো মানুষের সাথে আপনাদের দেখা সাক্ষাৎ হয় তখন তার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করার। আপনি যদি চান প্রথমবার কোনো মানুষের সাথে দেখা হলেই তাকে ইমপ্রেস করতে বা কারো উপর ভালো প্রভাব ফেলতে, তাহলে অবশ্যই এই ভিডিওতে যে কয়েকটি টিপস বা উপায় যেগুলো বলা হবে সেগুলো আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন, নিজের মধ্যে অনুসরণ করবেন, তাহলে আপনি খুব সহজে যে কাউকে ইমপ্রেস করতে পারবেন। তাহলে এক নাম্বার উপায় হচ্ছে ভালো পোশাক নির্বাচন করুন। অনেক সময় মানুষের পোশাক দেখেই বোঝা যায় তার মানসিকতা কেমন। অনেকেরই পোশাক দেখেই আপনি বুঝতে পারবেন তার ব্যবহার কেমন, তার আচরণ কেমন, কী বিষয়ে অনুষ্ঠান, যে বিষয়ে অনুষ্ঠান সেরকম পোশাক পরে আপনি অনুষ্ঠানে যান। এরপর থেকে যখন আপনি যে কোনো অনুষ্ঠানে যাবেন আপনাকে বুঝে নিতে হবে কী বিষয়ের অনুষ্ঠান, সেই বিষয়ে সেরকম পোশাক পরে যাবেন। আপনি যদি বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে যান তাহলে সেরকম পোশাক পরে যাবেন। আপনি যদি অন্যান্য কোনো অনুষ্ঠানে যান, কোনো অফিস আদালতে যান বা কারোর সাথে দেখা করতে যান, তাহলে সেরকম আপনি পোশাক পরে যাবেন। এবং 2 নাম্বার উপায় হচ্ছে সবসময় হাসি খুশি থাকুন। যখন কোনো অপরিচিত মানুষের সাথে প্রথমবার দেখা হয়েছে, সেটা বিভিন্ন জায়গায় হতে পারে, গাড়ি বাড়ি বা যে কোনো কর্মক্ষেত্রে বা যে কোনো অনুষ্ঠানে হোক না কেন, যখন কথা বলবেন তখনই হাসি খুশিভাবে তার সাথে কথা বলুন। এরকম নয় যে শুধুমাত্র আপনি কোনো গম্ভীর চিন্তায় ব্যস্ত আছেন, সামনের জন কথা বলে যাচ্ছে, আপনি হয়তো কোনো ধ্যানে আছেন বা কোনো কিছু ভাবছেন, বা হয়তো সামনের জন কথা বলে যাচ্ছে, আপনি মোবাইল দেখছেন, মোবাইলে ব্যস্ত, এরকম নয়। আপনি যখন কথা বলবেন খুব স্মার্টলি কথা বলুন, এবং আপনি যখন কথা বলছেন তখন মুখে হাসি খুশিভাবে কথা বলুন। এবং অনেককেই দেখেছি আমি যারা শুধুমাত্র নিজেরাই বারবার কথা বলে যায় এবং সামনের জনকে বলার কোনো সুযোগ দেয় না, সামনের জন হয়তো দাঁড়িয়ে আছে আর আপনি কথা বলে যাচ্ছেন। এরকম করবেন না। আপনি যখন কথা বলছেন, সামনের জন যখন কথা বলছে তখন আপনি সেটা শুনুন, এবং নিজেই শুধুমাত্র সব কিছু বলে যাবেন না নিজের সম্পর্কে, যে আমি এটা করি, আমার বাড়ি এটাই, আমি এটা ভালো লাগে, সেরকম করবেন না। আপনি যা বলছেন নিজের সম্পর্কে বলুন, এবং সামনের জন সম্পর্কেও জানার চেষ্টা করুন। নিজে বলবেন না, অন্যজনকে নিজে বেশি বলবেন না, সামনের জনের শোনার চেষ্টা করবেন। নাম্বার 3 হচ্ছে শুধুমাত্র আপনি নয়, তাকেও কথা বলতে দিন। যদি কারো মনে ভালো ধারণা তৈরি করতে চান, তাহলে আপনার উচিত তাকেও কথা বলতে দেওয়া এবং তার কথা শোনা। আমি দেখেছি অনেকেই রয়েছে যারা শুধুমাত্র নিজেরাই কথা বলে যায় এবং সামনের জনকে কথা বলার সুযোগ দেয় না। এমনটা করবেন না। আপনি কথা বলছেন, এর আগেও আমি বললাম যে যখন সামনের জন কথা বলছে তখন তার কথাটা আপনি শুনুন, তাহলেই আপনি দেখবেন তার মনের মধ্যে বা তার ভালো একটা প্রভাব ফেলতে পারবেন। যখন আপনি একজন গুড লিসেনার হবেন, যখন সামনের জনের কথা বলবেন, এবং সামনের জনের কথা শুনলে তো নিজে যা বলছেন তা যদি আপনি বলেন তাহলে তো আপনি কিছু শিখতে পারছেন না, কিন্তু সামনের জন যখন কথা বলবে তখন তো আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই নিজে কথা বলবেন না, সামনের জনকেও কথা বলার সুযোগ করে দেবেন। নাম্বার 4 হচ্ছে কথাই বলে আমার ব্যবহার আমার পরিচয়। আপনার ব্যবহার কেমন, আপনার আচরণ কেমন। ধরুন আপনার নতুন কোনো মানুষের সাথে দেখা হয়েছে, নতুন কোনো মানুষের সাথে পরিচিত হওয়ার পর তাকে আপনার কেমন মনে হয়েছে। এটা স্বাভাবিক যে তার দেখা সাক্ষাৎ হওয়ার পরই আপনার মনের মধ্যে একটা, ভালো হোক বা খারাপ হোক, যে কোনো ধরনের একটা চিন্তাধারণা আপনার মনের মধ্যে তৈরি হয়। এই যে প্রথমবার কোনো মানুষের সাথে দেখা হওয়ার পরই আমাদের মনের মধ্যে কোনো একটা ভালো বা মন্দ চিন্তাধারা তৈরি হয়, তার উপর নির্ভর করেই আপনি পরবর্তীতে সেরকম আচরণ করবেন সেই মানুষটার সাথে। যখন কারোর সাথে, তাই চেষ্টা করবেন যখন কোনো মানুষের সাথে আপনারা কথা বলছেন তখন একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলুন, এবং সবসময় স্মার্টলি কথা বলবেন। নাম্বার 5 হচ্ছে
এই এবং এই আজকের এই ভিডিওর সর্বশেষ যে টিপস অর্থাৎ 5 নম্বর যে উপায় সেটি হচ্ছে আচরণের মাধ্যমে নম্রতা ভদ্রতা। আপনি যখন কোনো জায়গায় যাচ্ছেন বা যে কোনো কারোর সাথে কথা বলছেন বা কোনো ইন্টারভিউয়ে যাচ্ছেন, তখন অবশ্যই আপনার আচরণকে সংযত ও মার্জিত রাখতে হবে। আপনার কথোপকথন যেন লাউডলি বা খুব জোরে না হয়, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপর আপনি যদি বসে কথা বলেন বা দাঁড়িয়ে কথা বলেন, সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার বসার স্টাইল যেন কারোর দৃষ্টি আকর্ষণ না করে। আপনি যখন বসবেন স্মার্টলি বসুন। এবং আপনাকে দেখে যেন মনে হয় যে আপনার মধ্যে একটা কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস আছে। তাই এখন থেকে যে কোনো জায়গায় গেলে কনফিডেন্টের সাথে বসুন এবং বা কনফিডেন্টের সাথে দাঁড়ান। আজকের এই ভিডিওতে যে সমস্ত টিপস বা উপায়গুলি বলা হলো, সেগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস বা চর্চার মাধ্যমে সেগুলো আয়ত্ত করতে পারবেন। একদিনে না হলে ধীরে ধীরে আপনারা সেগুলো চর্চা এবং প্র্যাকটিসের মাধ্যমে অবশ্যই আপনারা আয়ত্ত করতে পারবেন। পাবলিক স্পিকিং এবং পার্সোনালিটি ডেভেলপমেন্টের পেড কোর্সের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তী ভিডিও আপনারা কী বিষয়ে দেখতে চান তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টে লিখে জানাবেন। লিডারশিপ স্কিল বা আপনারা কীভাবে স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারবেন বা কীভাবে আপনারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন, সেসব বিষয়ে জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবং আপনারা এই চ্যানেলের মাধ্যমে কী কী আরও বিষয়ে ভিডিও চান তা যদি আপনারা কমেন্টে লিখে জানান, তাহলে অবশ্যই আমরা সে বিষয়ের ভিডিও তৈরি করার চেষ্টা করবো। এতক্ষণ আপনারা দেখছিলেন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া। দেখতে থাকুন জাকারিয়া বলছি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।